জানি কোথায় ইনভেস্ট করলে লাভ হবে, কোথায় ইনভেস্ট করলে লস হবে, কোন বাজারের মধ্যে ভালো ফল পাওয়া যায়, কোন বাজারের মধ্যে ভেজাল ফল পাওয়া যায়, সব আপনি জানেন। কিন্তু হালাল হারাম আপনি জানেন না, কোরআন তেলাওয়াত আপনি জানেন না, নামাজ সঠিকভাবে পড়তে আপনি জানেন না। তাহলে দুনিয়ার এই জানার কোনো দাম আছে না। বরং আমাদের তো প্রথম প্রায়োরিটি হওয়া দরকার ছিল যে আমার দিনকে শিখতে হবে। নামাজ পড়া যেভাবে ফরজ, ঠিক নামাজের হুকুম আহকাম যা আছে, নামাজের ফরজ ওয়াজিব সুন্নাত যা আছে, এই ফরজ ওয়াজিব সুন্নাত জানাও আমাদের জন্য ফরজ। কিন্তু অনেক মানুষ আছে এমন ভাবে নামাজ পড়ে আসলে তার নামাজই হয় না। সেজদার মধ্যে গেলে দেখবেন অনেকে 2 পা মাটি থেকে উঠে যায়, এরকম আছে না নাই? যদি সেজদার মধ্যে গিয়ে 2 পা মাটি থেকে উঠে যায় তাহলে আর তার নামাজ হবে না। ঠিক একইভাবে এইরকম উদাহরণ দিতে গেলে অনেক উদাহরণ দেওয়া যাবে যে অনেক বৃদ্ধ মানুষ হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, কিন্তু এখনো নামাজের সঠিক নিয়মটা জানে না। ঠিক একইভাবে কোরআন তেলাওয়াতের কথা যদি আমি বলি, বলবেন হুজুর আমি তো ইংলিশ মিডিয়ামে সব পড়তে পারি, ইংরেজি বই পড়তে পারি, হিসাব কিতাব সব জানি, কিন্তু সূরা ফাতিহা তো শুদ্ধ করে পড়তে পারি না। তো পারেন নাই কেন? বলে পারি নাই আর কি, ছোটবেলায় মা বাপ শিখায় নাই। তো মা বাপ শিখায় নাই, আপনি কেন শিখলেন না? মানুষ পারে না এমন কোন কাজ নাই। কর্ণফুলী নদীর নিচ দিয়ে কি টানেল হচ্ছে না? মাটির নিচ দিয়ে, পানির নিচ দিয়ে রাস্তা হচ্ছে। তো মানুষ আবার পারে না কোনটা? পানির নিচ দিয়ে যদি রাস্তা বানাইতে পারে, পদ্মা নদী এত বড় নদী, এই নদীর উপরে যদি মানুষ ব্রিজ বানাইতে পারে, পাহাড় কেটে যদি রাস্তা বানাতে পারে, আর কোরআন তেলাওয়াতটা বুঝি আমরা করতে পারবো না, তার মানে আমরা কখনো এটাকে প্রায়োরিটি দিই নাই। কখনো আমরা এটাকে আমাদের কাজের মধ্যে আমরা রাখি নাই যে আমার কোরআন তেলাওয়াত আগে শিখতে হবে, দুনিয়ার হিসাব কিতাব পরে শেখা যাবে, আগে তো কোরআনটা শিখতে হবে। কারণ কোরআন তেলাওয়াত না করলে, কোরআন যদি সহি শুদ্ধভাবে তেলাওয়াত না করে নামাজের মধ্যে নামাজ হবে না। তো কোরআন তো আমাদের অবশ্যই শিখতে হবে। কিন্তু এখানে অনেকে আছেন যারা কোরআন শরীফ ঠিক মতো করতে পারেন না। আমরা দুনিয়ার সবকিছু জানি, কিন্তু আখিরাত সম্পর্কে আমরা বেখবর। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন দুনিয়া হচ্ছে ধোঁকার জায়গা, তোমাদেরকে একদিন অবশ্যই কবরে আসতে হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষ মৃত্যুকে ভয় করে, তবে কয়েকটা কারণ আছে। এর মধ্যে একটি কারণ হচ্ছে মানুষ চিন্তা করে আমি যখন মৃত্যুবরণ করব, আমার জীবনের সব তো শেষ, কামাই রোজগার যা করলাম কিছুই তো খাইতে পারলাম না, কামাই রোজগার যা করেছি সব রেখে মৃত্যুবরণ করব। যার কারণ মৃত্যুর কথা শুনলে আর ভালো লাগে না, মানে কিসের মৃত্যুবরণ করবো, যখন আসবে তখন দেখা যাবে। আর কিছু মানুষ আছে মৃত্যুকে ভয় করে পরিবারের কথা চিন্তা করে, যে আমি যদি মরে যাই তো আমার পরিবারের কি হবে, আমার সন্তানের কি হবে, আমার স্ত্রীর কি হবে। আবার কিছু মানুষ আছে মৃত্যুকে এই জন্য ভয় করে যে আমি তো এখনো আখিরাতের কোনো তৈরি করি নাই, আমি তো এখনো আখিরাতের কোনো সামান তৈরি করি নাই, আমি যদি এখন মারা যাই তাহলে আল্লাহর দরবার আমি কি নিয়ে উঠবো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলে, এই 3 শ্রেণীর মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যারা আল্লাহর দরবারে কি নিয়ে উঠবে, আখিরাত নিয়ে চিন্তার মধ্যে যা থাকে, আখিরাতকে নিয়ে যে ভয়ের মধ্যে থাকে, ওই ব্যক্তির মৃত্যুর চিন্তাটা উত্তম। যে আমি মরে গেলে আমার আমলনামার মধ্যে তো কিছুই নাই, আমি আল্লাহর দরবারে কি নিয়ে উঠবো, এই চিন্তা করে যারা মারা যায়, আল্লাহ পাক বলে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আমি আল্লাহকে ভয় করে আমি তার জন্য 2টা জান্নাত রেখে দিয়েছি। আমি যদি বললাম না সুবহানাল্লাহ, তাইলে আল্লাহকে ভয় করলেও লাভ। বলেন আল্লাহকে ভয় করলেও কি লাভ? আল্লাহকে ভয় করলেও আল্লাহ ক্ষমা করে দেয়, কিন্তু আল্লাহকে আমরা ভয় করি না। আমরা ভয় করি দুনিয়ার প্রপার্টি যদি আমি মারা যাই, আমার সম্পদ তো আরেকজনে খেয়ে ফেলবে, আমার স্ত্রী কি হবে, সন্তানের কি হবে। আর দুনিয়ায় কেউ কারোর জন্য থেকে থাকে না। আমার আল্লাহ যেভাবে সমুদ্রের মাছের রিজিকের ব্যবস্থা করে, যেভাবে আমার আল্লাহ একটি পিঁপড়ার রিজিকের ব্যবস্থা করে, যেভাবে আমার আল্লাহ একটি পাখির রিজিকের ব্যবস্থা করেন, আমি থাকি আর না থাকি আমার সন্তানদের, আমার স্ত্রীর রিজিকের ব্যবস্থা করবেন কে? আমি আমাকে নিয়ে চিন্তা করা দরকার যে আমি নিজের জন্য কি কামাই করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো এবং নিজের দিকে তাকাও যে তুমি তোমার জন্য কি সংগ্রহ করেছো।
আপনি বলবেন আমার ব্যাংকের মধ্যে লাখ লাখ টাকা সংগ্রহ করেছি, आगा अपनी मौत से कोई बशर नहीं, सामान 100 बरस के पल के खबर नहीं। আমরা তো 100 বছরের স্বপ্ন দেখি, কিন্তু আসলে একদিনেরও কোনো ভরসা আমাদের আছে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কিন্তু তারপর আমরা স্বপ্ন দেখি। হ্যাঁ, স্বপ্ন দেখেন ভালো কথা, কিন্তু মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকেন। মালাকুল মউত যখন আসবে তখন যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, কারণ মৃত্যু কখনোই আসার আগে আপনাকে সংবাদ দিয়ে আসবে না। আমাদের মোবাইল ব্যালেন্স শেষ হয়ে যাওয়ার আগে মেসেজ আসে যে আপনার ব্যালেন্স শেষ পর্যায়ে, তাড়াতাড়ি রিচার্জ করেন। ইন্টারনেট শেষ হওয়ার আগে 50% যখন ইউজ হয়ে যায় তখন মেসেজ আসে যে আপনার ইন্টারনেট 50% ইউজ হয়েছে, তাড়াতাড়ি রিচার্জ করেন। কিন্তু আমার হায়াত কতটুকু বাকি আছে, আমি কখন মারা যাব, কখন মালাকুল মউত আসবে, এটার আগে কি কোনো মেসেজ আসবে না? হ্যাঁ, মেসেজ কিন্তু আসতেছে। কিরকম মেসেজ? আমাদের চোখের সামনে মানুষ মারা যাচ্ছে। আমরা অনেক মানুষকে মরতে দেখেছি যাদের সাথে মালাকুল মউতের সাক্ষাৎ হয়েছে। তো ওই মালাকুল মউত তো তাদের সাথে সাক্ষাৎ শুরু করে নাই, আমাদের সাথে সাক্ষাৎ করে গিয়েছে যে এখন তোমার প্রতিবেশী চলে গেছে, তোমার ভাই চলে গেছে, তোমার আপনজন চলে গেছে, তুমিও প্রস্তুত হও, তোমাকেও যে কোনো সময় আসতে। এটাই মালাকুল মউতের মেসেজ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন তোমরা নিজের দিকে তাকাও, তুমি কি সংগ্রহ করেছো তোমার আগামীকালের জন্য। কালকে যদি তোমাকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়, তুমি তোমার সাথে কি নিয়ে যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মানুষ মারা যায় তখন মানুষের আপনজন যারা আসে তারা জিজ্ঞাসা করে এই মাইয়ের, এই ব্যক্তি তার আপনজনদের জন্য কি রেখে যাচ্ছে, কি সম্পদ রেখে যাচ্ছে। আর একই সময় আসমান থেকে ফেরেশতারা নাযিল হয়, তারা একে অপরকে জিজ্ঞাসা করে এই মাইয়ের তার সাথে কবরে কি নিয়ে যাচ্ছে। মানুষ জিজ্ঞাসা করে কি রেখে যাচ্ছে, ফেরেশতা জিজ্ঞাসা করে কি নিয়ে যাচ্ছে। এখন যেটা রেখে যাচ্ছেন এটা কাজে আসবে না যেটা নিয়ে যাচ্ছেন এটা কাজে আসবে? যেটা নিয়ে যাবেন ওইটা কাজে আসবে। এই জন্য আখিরাতে তৈরি করেন। দুনিয়া সে দিল লगा कर और दुनिया से क्या मिलेगा, याद नबी की जा तुझको खुदा मिलेगा। इस दुनिया से जब जाओगी तो कुछ यार ना होगा, 2 गज कफन का टुकड़ा तेरा लिबास होगा, 2 गज कफन का टुकड़ा तेरा लिबास होगा। सारा दुनिया रसूल अल्लाह, सारा दुनिया रसूल अल्लाह। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআনের 258 জায়গায় বলেছেন আমাকে ভয় করো, তাকওয়া অর্জন করো, পরহেজগারিতা অর্জন করো। নামাজের কথা বলেছেন 82 বার, আর আল্লাহকে ভয় করার কথা বলেছেন 258 বার। কতবার? 200। তার মানে নামাজ পড়তে হবে, নামাজের চেয়ে বেশি আল্লাহকে ভয় পাইতে হবে। অনেকে নামাজ পড়ে কিন্তু ভিতরে তাকওয়া নাই, পরহেজগারিতা নাই, দেখানোর জন্য অনেকে নামাজ পড়ে। সামনে ইলেকশন আসতেছে, দেখবেন ইলেকশনে যারা প্রার্থী আছে তারা মসজিদে মসজিদে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মসজিদে নামাজ পড়ে। কিরে ভাই, তুমি তো সারা বছর নামাজ পড়ো নাই, এখন কি হলো? ওদের সামনে ইলেকশন, তো এই জন্য নামাজ ধরছি আর কি। আবার এখন এসএসসি পরীক্ষা চলতেছে, আমার ছাত্র ভাইরা এখন আবার নামাজ ধরছে। আবার এসএসসি পরীক্ষা শেষ, তার নামাজও শেষ। আছে এরকম? আচ্ছা, যেরকম মানুষ বিভিন্ন কারণে হঠাৎ নামাজি হয়ে যায়, আবার 2 দিন পরে নামাজ ছেড়ে দেয়। কিন্তু আমি আর আপনি যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। যেভাবে ভয় করা উচিত, যেভাবে সাহাবায়ে কেরাম ভয় করেছেন, যেভাবে নবী রাসূলগণ ভয় করেছেন, যেভাবে আউলিয়া সালেহীনগণ ভয় করেছেন, আল্লাহকে আমাদেরকে সেইভাবে ভয় করতে হবে। আমরা তো দোজখের আগুনকে মনে করেছি যে খুব সহজ ব্যাপার। আল্লাহ পাক ইরশাদ করেন, ফামাসবাহুম আলান নার। তারা কিভাবে জাহান্নামের আগুনের মধ্যে সবর করতে পারবে?
দুনিয়া যখন গরম বেড়ে যায়, যখন বাংলাদেশের টেম্পারেচার বেড়ে 40-45 হয়ে যায়, 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে মানুষ বসবাস করা কঠিন হয়ে যায় না? কঠিন হয়ে যায়। সূর্য আমাদের মাথা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কিলোমিটার দূরে, কিন্তু তারপরেও সূর্য একটু সামনে যদি চলে আসে, তাপমাত্রা যখন বেড়ে যায় তখন আমরা সহ্য করতে পারি না। আর আমার নবীজি বলেন, জাহান্নামে যাওয়ার পরে একজন জাহান্নামীকে সর্বনিম্ন আযাব দেওয়া হবে, তার পায়ের মধ্যে আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ বলেন, কি করা হবে? আগুনের জুতা। আগুনের জুতা পরিধান করে করিয়ে দিলে ওই আগুনের তাপ আপনার পুরো শরীরকে গ্রাস করে ফেলবে। আপনার গায়ে আঙ্গুলের মধ্যে যদি একটু কাটা বিঁধে, আপনার সারা শরীরের মধ্যে ব্যথা লাগে কিনা? কাটার ব্যথা যেখানে আমরা সহ্য করতে পারি না, জাহান্নামের আযাব আমরা কি করে সহ্য করব? এই জন্য আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন, আমাকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে যদি ভয় করতে পারি এবং গুনাহ থেকে যদি নিজেকে বাঁচাতে পারি, আমার আল্লাহ কখনোই আমাদেরকে জাহান্নাম দিবেন না। বরং আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমরা আল্লাহর ভয়, আল্লাহর প্রেম, আল্লাহর মহব্বত, রাসূলের ইত্তিবা, অনুসরণ, মহব্বত আমরা লালন পালন করব, রাসূলের দেখানো পথে যদি আমরা চলতে পারি, আল্লাহ বলে উলাইকাল্লাযিনা, উলাইকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ এবং তার রাসূলের ইত্তিবা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের কবর, হাসর, মিজান, পুসরাত, জান্নাতের মধ্যে আমরা নবীজির প্রতিবেশী হতে পারবো, শহীদদের প্রতিবেশী হতে পারবো, সিদ্দিকের প্রতিবেশী হতে পারবো এবং সালিহিনদের প্রতিবেশী হতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের প্রতিবেশী যদি হতে পারি, আমাদের আর কোনো ভয় নাই। আজকে আমরা নেতা নেত্রীর পিছনে ঘুরি, কারণ নেতার পিছনে থাকলে দুনিয়ার মুসিবত থেকে নেতা আমাকে বাঁচাবে। যদি আমাকে পুলিশ ধরে থানায় নিয়ে যায়, আমার নেতা আমাকে ছাড়িয়ে আনবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কবরে আর হাসরে আমাদের কোন নেতা, কোন আপনজন, কোন ক্ষমতা আমাদের কোন কাজে আসবে না, কোন কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন আমাদের মাল সম্পদ কোনো কাজে আসবে না, এবং সেদিন আমাদের কোন টাকাও কাজে আসবে না। আমা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির, সেদিন কোন শক্তিও কাজে আসবে না, সেদিন আমাদের কোন সাহায্যকারীও থাকবে। এই জন্য নিজের প্রস্তুতি নিজে গ্রহণ করেন। হ্যাঁ, আমরা যদি আল্লাহ ওয়ালাদের পথে এবং মতে থাকতে পারি, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ যদি আমরা করতে পারি, তাহলে হয়তো আউলিয়া সালেহিন, বুজুর্গান দিনগণ কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। কিন্তু আমরা সুপারিশ পাবো, আল্লাহ আমাদেরকে তাদের সুপারিশ নসিব করবেন, এটা তো আমরা কেউ বলতে পারি না যে আমরা সব তাদের উপরে ছেড়ে দেব। এবং মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করলেন আর মনে করলেন যে আমার কাজ খালাস, বাস আর কোনো কিছু করতে হবে না, এখন থেকে আমি যা খুশি তা করবো, বাকি আমার পীর মুর্শিদ আমার কবরে আসবে, আমার পীর মুর্শিদ হাসরের ময়দানে আমাকে তাড়িয়ে নিয়ে যাবে। বিষয়টা কি এত সহজ? বলেন, এত সহজ না। বরং পীর এবং মুর্শিদ যারা হয়, মুর্শিদ মানে হচ্ছে পথ প্রদর্শক। পীর শব্দের অর্থ হচ্ছে পথ প্রদর্শক, যিনি আপনাকে গাইড করবে। এখন আপনি গাইড যিনি করবেন, তার কথা মতো যদি না চলেন, আপনার পিছনে বসে তুমি ডান দিকে যাও, আপনি গেলেন বাম দিকে, তাহলে কি আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন না? ওনাদের হাতে বায়াত গ্রহণ করেই আমাদের কাজ শেষ নয়, বরং কাজ শুরু। আমরা যখন কোন কামিল পীরের হাতে বায়াত গ্রহণ করি, ওনারা যখন আমাদের তওবা করিয়ে দেন, তওবার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। কিন্তু ওনারা আমাদেরকে কিছু ওয়াজিফা দেন, 5 ওয়াক্ত নামাজের পরে, ফজরের পরে এই ওয়াজিফা, মাগরিবের পরে এই ওয়াজিফা, এশার পরে এই ওয়াজিফা। কিন্তু আপনি ওয়াজিফা একদিনও পালন করেন না। ওয়াজিফা পালন করবেন দূরের কথা, 5 ওয়াক্ত নামাজও পড়েন না, তাহলে কি কবরে ওই পীর মুর্শিদ আপনার জন্য কোনো কিছু করবে না? আপনার আমল আপনাকে করতে হবে। ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির, সেদিন কোনো সাহায্যকারী থাকবে না। এবং আমি আর আপনি যখন গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো সেখানে আল্লাহ তোমাদের সাথে আছে। আমরা যখন গুনাহ করি,
আমরা মানুষের সাথে লুকিয়ে লুকিয়ে গুনাহ করি, আমার গুনাহ যেন মানুষ না জানে। তা আমার গুনাহ মানুষ জানুক আর না জানুক, আমার গুনাহ তো আমার আল্লাহ জানে। বলেন জানে কিনা? আপনি গোপনে করলে আল্লাহ দেখে, প্রকাশ্যে করলে আল্লাহ দেখে। সেই জন্য মনে রাখবেন, আমার নবী ইরশাদ করেন, ইত্তাকিল মাহারিম তাকুন আমাদান নাস। নেক কাজ করা অনেক ভালো কাজ, কিন্তু নেক কাজ করার চেয়ে ভালো হচ্ছে গুনাহ থেকে নিজেকে বাঁচানো। আমরা সারাদিন অনেক নেক কাজ করি, আবার সাথে সাথে গুনাহ করি। নামাজে পড়েন, বিপদ করেন, নামাজে পড়েন, হারাম উপার্জন করেন, নামাজে পড়েন, মানুষের সাথে গালাগালি করেন, জুলুম করেন। এই নামাজ কি কোনো কাজে আসবে না। বরং 5 ওয়াক্ত নামাজ পড়েন, গীবত থেকে যদি নিজেকে বাঁচাতে পারেন, আল্লাহ আপনাকে যতটুকু হালাল রুজি দিয়েছেন, আপনি যদি তার মধ্যে সন্তুষ্ট থাকেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া রিজিকে সন্তুষ্ট, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তার অল্প আমলে সন্তুষ্ট হয়ে যাবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল উপার্জন করেন এবং গুনাহ থেকে নিজেকে বাঁচান। নবীজি ইরশাদ করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা, তুমি গুনাহ থেকে যদি নিজেকে বাঁচাতে পারো, তাহলে তুমি নেককার বান্দা হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আজকে আমাদের গুনাহ করা অনেক সহজ, নেক কাজ করা কঠিন হয়ে গেছে, গুনাহ করা সহজ হয়ে গেছে। বিয়ে করা কঠিন হয়ে গেছে, জিনা করা সহজ হয়ে গেছে। আজকে আমরা গুনার পর গুনাহ করছি, কিন্তু গুনাহকে আবার গুনাহও মনে করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা হাক্কা তুকাতি, যেভাবে ভয় করা উচিত। আমি যখন আপনার সাথে বসে আছি, আপনার মোবাইলের মধ্যে যদি অশ্লীল কোনো দৃশ্য চলে আসে, আপনি তারা তো স্কিপ করে যাবেন। যে আমার পাশে হুজুর বসে আছে, আমি যদি হুজুরের সামনে অশ্লীল কোনো দৃশ্য দেখি, এটা কেমন দেখায়? বেয়াদবি হবে। এখন আমি দেখি আর না দেখি, আপনার বাপ মা দেখুক আর না দেখুক, আপনি মোবাইলের মধ্যে অশ্লীল দৃশ্য দেখলে এটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে কিনা? বলে না দেখে কিনা? তা আমরা যদি মানুষকে ভয় পাইতে পারি, মানুষকে লজ্জা পাইতে পারি, মানুষকে লজ্জা পাইলে কি হবে? মানুষকে লজ্জা পাওয়ার আগে আল্লাহকে লজ্জা পাওয়া দরকার ছিল। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনও দেখে, যখন অমাবস্যার অন্ধকার রজনীতে পাহাড়ের পাদদেশে কোন গুহার মধ্যে কালো পিঁপড়া যদি লাইন ধরে হাঁটে, অন্ধকারের মধ্যে কালো পিঁপড়াকে চোখে দেখা যায় না। আপনাকে কথা বুঝতেছেন আমার? এই এই দাঁড়াইছেন কেন? বসেন। অন্ধকারের মধ্যে কালো পিঁপড়া দেখা যায় না, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধকার রজনীতে গুহার ভিতরে কালো পিঁপড়া লাইন ধরে হাঁটাকে এমন স্পষ্ট দেখে, যেভাবে আমরা দিনের আলোতে চীনের দেয়াল স্পষ্ট দেখি। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তো সর্ব অবস্থায় আমাদেরকে দেখছেন। তো আমি আর আপনি মানুষকে লজ্জা পাই, আল্লাহকে লজ্জা পাই না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রিজিক দিচ্ছেন, আমাকে মানুষের হাত থেকে, লাঞ্ছনা বঞ্চনার হাত থেকে বাঁচিয়ে দিচ্ছেন। সাত্তারুল উয়ুব, যিনি আমার সমস্ত গুনাহকে গোপন রেখেছেন। তো আমি আর আপনি বারবার গুনাহ করার পরে যদি মনে করি, আমার আল্লাহ তো আগেও আমাদের গুনাহ গোপন করেছে, আমার আল্লাহ তো এখনো আযাব দেয় নাই, গজব দেয় নাই, ঠিক আছে, গুনাহ পর গুনাহ করতে থাকি। মনে রাখবেন, ওই যে বলেছিলাম শুরুতেই, যেভাবে একটা ঘুড়ি উড়ানোর সময় ঘুড়ি যতই দূরে চলে যাক না কেন, নাটাই যার হাতে আছে, সে যখন টান দেয়, ঘুড়ি আর আকাশে থাকতে পারবে না। যার হাতে নাটাই, ঘুড়ি তার হাতেই চলে আসতে হবে। ঠিক একই ভাবে আল্লাহ পাক বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ তোমাকে ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। তুমি যতই করো না কেন, যতই পাপ করো না কেন, একদিন তো আমি আল্লাহর কাছে আসতে হবে। বলেন আসতে হবে কিনা? আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, তোমরা প্রকাশ্য গুনাহ থেকে, অপ্রকাশ্য গুনাহ থেকে দূরে থাকো, ফাহিশার কাছ থেকে দূরে থাকো। এই কাজ তো করা যাবে না, এটা তো অনেক পরের কথা। ফাহিশা কাজ করবেন, এটা অনেক দূরের কথা। ফাহিশা কাজের ধারের কাছেও যাওয়া, বলে না যাওয়া, মদ পান করবেন তো দূরের কথা, যেখানে মদ বিক্রি হয় ওই জায়গায়ও যাওয়া যাবে না। মদ পান করবেন তো দূরের কথা, যে বন্ধু মদ পান করে তার সাথেও চলা যাবে না। আপনি আরেকজনের সাথে হারাম রিলেশন করবেন তো দূরের কথা, কোন বেগানা নারীর সাথে কথাও বলেন না, কথা বলা যাবে? যে কথার মাধ্যমে আরেকজনের প্রতি আপনার আগ্রহ সৃষ্টি হবে,
এবং এখন তো গুনাহ করা সহজ হয়ে গেছে, প্রত্যেকের হাতে মোবাইল ফোন। আপনার মোবাইল আপনি কি করেন এটা আপনার অভিভাবক জানে না, গার্জিয়ান জানেন, আপনি মনে করেন যে যা খুশি তা করি। বিশেষ করে আমার যুবক ভাইরা যারা আছেন, আমি আপনাদের খেদমতে আরজ করছি, যদি আপনার বয়স হয়, উপযুক্ততা চলে আসে, আপনার মা বাবাকে বলে আপনি বিবাহ করেন, কিন্তু খবরদার হারাম সম্পর্কে জড়াবেন না। যদি একবার হারামের মধ্যে জড়িয়ে থেকে মালাকুল মউত হাজির হয়ে যায়, আর আপনি যদি তওবা করে কবরে যেতে না পারেন, আপনার কবরটা কি জান্নাতের বাগান হবে না জাহান্নামের গর্ত হবে? বলে না কি হবে? জাহান্নামের গর্ত হবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যারা উপযুক্ত, বিয়ে করার সামর্থ্য যারা আছে তারা বিবাহ করে ফেলো। আর যাদের উপযুক্ত বয়স হয়েছে কিন্তু বিয়ে করার সামর্থ্য নাই, তোমরা রোজা পালন করো, তাহলে তোমাদের শাহওয়াত কন্ট্রোল হবে। বিশেষ করে আমার যুবক ভাইদেরকে আমি বলবো, আমার বোনদেরকে আমি বলবো, এই বয়স, এই জওয়ানি আজকে হয়তো আছে, কিন্তু একদিন ফুরিয়ে যাবে। কিন্তু এই জওয়ানের মধ্যে আপনি যে গুনাহ করেছেন, এটা যদি আপনার আমলনামার মধ্যে একবার লেখা হয়ে যায়, এটা কি আর মোছা যাবে না? এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তোমরা প্রকাশ্য এবং গোপন যে সমস্ত খারাপ কাজ আছে, এই কাজ থেকে নিজেকে বাঁচাও। আজকে গুনাহ করা বহুত সহজ। বাংলাদেশের মধ্যে এতদিন আমরা দেখেছি, এসএসসি পরীক্ষার আগে ছাত্ররা দোয়ার মাহফিলের আয়োজন করত, ছাত্ররা শিক্ষকদের কাছ থেকে দোয়া চাইত। কিন্তু এই বছর দেখলাম এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার আগে তারা স্কুলের মধ্যে র‍্যাগ ডে পালন করেছে। নাউজুবিল্লাহ বলেন। এবং র‍্যাগ ডের মধ্যে এমন অশ্লীল কাজ তারা করেছে, এমন খারাপ কাজ তারা করেছে, এই কাজ করার সুযোগ কি করে তারা পেল? স্কুল কলেজগুলির মধ্যে কি শিক্ষক শিক্ষিকা নাই? তাদের কি গার্জিয়ান নাই? এবং যারা এই ভিডিওগুলি তারা পাবলিশ করছে অনলাইনে, তাদের মা বাবা কি এই ভিডিওগুলি দেখে না? যদি দেখে এবং তারা যদি শাসন করত, তাহলে কখনোই আজকে তরুণ সমাজ এই বিপদে যেতে পারত না। বরং আমরা কি করেছি, এর দায়িত্ব আমাদের প্রত্যেককে নিতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি বলেন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনার স্কুলের মধ্যে আপনার ছাত্র এই কাজ করছে, আপনি শিক্ষক হয়ে বাধা দেন নাই। আপনার সন্তান আপনি পাঠিয়েছেন স্কুলে, স্কুলে যাওয়ার পর আপনার সন্তান কি করছে আপনি মা বাবা হিসাবে খবর রাখেন নাই। এটার জবাব দিয়ে মা বাবাকেও করতে হবে, স্কুলের শিক্ষককেও করতে হবে। এবং যে সমস্ত যুবক যুবতী ভাই বোনরা, স্কুল কলেজের ছাত্রছাত্রী ভাই বোনরা যারা মনে করলেন যে হ্যাঁ এখন তো আমাদের বয়স আছে, এখন করি, মনে রাখবেন আপনার চাইতে কম বয়সের অনেক যুবক কিন্তু কবরে চলে গেছে। কবরে যাওয়ার কোনো বয়স আছে? এমন কোন কবরস্থান আছে যেখানে শুধুমাত্র বয়স্কদের কবর দেওয়া হয়? কোন কবরস্থান নাই যেখানে শুধু বয়স্কদের কবর। বরং আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাইতেন, তাহলে আমরা দুনিয়াতে আসার আগে মারপেটেই মরে যেতে পারতাম। আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন, দুনিয়াতে আসার সুযোগ দিয়েছেন। দুনিয়াতে আসার পরেও যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারত। তো আজকে যারা মনে করছে যে আমি তো তরুণ, আমি যখন বৃদ্ধ হবো তখন ঠিক হয়ে যাবো, তখন থেকে নামাজ পড়বো, তখন থেকে ইবাদত করব, কিন্তু দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল। প্রত্যেক নামাজের যেমন আযান ইকামত আছে, আমাদের জানাজার নামাজেরও আযান ইকামত আছে। বলবেন হুজুর আযান ইকামত তো দিতে শুনি নাই, মানুষ মারা গেলে শুধু মাইকে অ্যানাউন্স করে অমুক ব্যক্তি মারা গেছে, আযান আর ইকামত তো দেয় না। আযান এবং ইকামত দেয় না, কারণ যখন মারা যান তারপরে আযান ইকামত দেওয়ার প্রয়োজন নাই, কারণ আপনি যখন দুনিয়াতে এসেছেন তখনই আপনার কানে আযান ইকামত হয়ে গেছে। এই আযান এবং ইকামত ছিল আপনার জানাজার নামাজের আযান ইকামত। আযান ইকামত হয়ে যাওয়ার পরে যেভাবে নামাজের সময় বাকি থাকে না, ঠিক একইভাবে আমার আর আপনার জানাজার নামাজের আযান ইকামত হয়ে গেছে। যে কোনো সময় ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিবে।
মাশাআল্লাহ, মারহাবা। বসেন, আপনারা সবাই যারা এসেছেন আপনাদেরকে আহলান ওয়া সাহলান, মারহাবান বিকুম, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। স্লোগান বন্ধ করেন, স্লোগান বন্ধ করেন। আমি আপনাদের খেদমতে আরজ করছি, যখন আপনারা আসেন মিছিল নিয়ে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, সবাই বসেন। কিন্তু মাহফিল যখন চলে, মাহফিলের একটা আদব আছে না? তো আপনারা স্লোগানটা তো মাহফিলের মাইকের আওয়াজ পাচ্ছেন, সেখান থেকে স্লোগানটা বন্ধ করে দিয়ে আপনার আসার দরকার ছিল। আমি অনুরোধ করবো আগামী দিনে আপনারা মাহফিলের আদবের দিকে খেয়াল রাখবেন, কারণ এখানে একটা আলোচনা চলতেছে, আলোচনার ধারাবাহিকতা আছে। তো আপনারা স্লোগান দিচ্ছেন, আমি বললাম স্লোগান বন্ধ করেন, তারপর স্লোগান দিচ্ছেন। যারা এসেছেন মেহরবানি করে সামনের দিকে চলে আসেন, সামনের কালেজগুলি পূরণ করে ভিতরের যে চেয়ারগুলি আছে, এই চেয়ারগুলি ফিল আপ করে বসেন। সবাই জোর সরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসেন। আমাদের ভলান্টিয়ার ভাইরা যারা আছেন, আমাদের ভাইদেরকে একটু বসার ব্যবস্থা করে দেন। আপনারা যারা মিছিল নিয়ে এসেছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক আপনাদের এই আশাকে যেন কবুল করে, সকলে বলুন আমিন। এর আগে আমি বলছিলাম, কি বলছিলাম মনে আছে আপনাদের? মনে আছে? মনোযোগ নষ্ট হয়ে যায়। এই জন্য মিছিল নিয়ে আসার সময় যখন আপনারা শুনছেন মাইকের আওয়াজ, হুজুর ওয়াজ করতেছে, কোনো দরকার নেই আপনাদের মিছিল নিয়ে এখানে আসার ঢোকার। আপনারা আস্তে করে ভদ্রতার সাথে বসে যাবেন, মাহফিলের সৌন্দর্য যেন রক্ষা হয়। এটা আমি আপনাদের খেদমতে আরজ করছি। আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি, এই জন্য ভালোবাসার দাবি থেকে আপনাদেরকে বললাম। এবং যত বড় হুজুর আসুক না কেন, এটা আমার সাথেও হয়। যখন আমি কোনো মাহফিলে যাই, আমার পিছনে ডানে বামে অনেক মানুষ স্লোগান দিতে দিতে আমাকে স্টেজে নিয়ে যায়। এখন যিনি স্টেজে ওয়াজ করতেছেন, যখন আমাকে স্লোগান দিতে দিতে স্টেজে তুলতেছে, তো যিনি ওয়াজ করতেছেন ওনার ওয়াজের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয় না? তা আমি তো আসবো, এমনও আসবো, তা আমাকে তো স্লোগান দিয়ে আনার কোনো দরকার নাই। এই জন্য আপনারা সবসময় খেয়াল করবেন যে মাহফিলের আদব রক্ষা হওয়াটা হচ্ছে বড় জিনিস। বক্তা আমি অথবা অন্য যে কেউ হোক না কেন, যিনি আসবেন ওনাকে সসম্মান স্টেজে নিয়ে আসবেন। এই স্লোগান দিয়ে 15 মিনিট, 20 মিনিট, 10 মিনিট, 5 মিনিট মাহফিলের সময়কে নষ্ট করবেন না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। একটু দুশে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি বলছিলাম আল্লাহ চাইলে যে কোনো সময় আমাদের মৃত্যু দিতে পারেন। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল। মার আগে অনেক সন্তান মারা যায় না? বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায় না? যায়। আমার আর আপনার জানাজার নামাজের আজান ইকামত হয়ে গেছে। আজান এবং ইকামত হয়ে যাওয়ার পরে যেভাবে জামাতের সময় বাকি থাকে না, ঠিক একইভাবে আমার আর আপনার মালাকুল মউত কখন আসবে কেউ বলতে পারি না। যখন মালাকুল মউত হাজির হয়ে যাবে তখন জানাজার নামাজ দাঁড়িয়ে যাবে। মানুষ একটা মারা গেলে ফজরের সময় যদি মারা যায়, যোহরের আগে কাফন দাফন শেষ। যোহরের পরে মারা গেলে মাগরিবের আগে কাফন দাফন শেষ। সুতরাং এই দুনিয়ার সামান্য সময় আমরা যারা আছি, আল্লাহ পাক বলছে, কিভাবে আল্লাহ পাক বললেন দেখেন, যে তোমরা দুনিয়া সম্পর্কে সব জানো, আখিরাত সম্পর্কে তোমরা কিছুই জানো না। অথচ পবিত্র কোরআনে সূরা আল-হামদ শরীফ থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত আমার দয়াল নবীর হাদিসে পাকের মধ্যে আমরা কিভাবে জীবন যাপন করব, কিভাবে দুনিয়ার মধ্যে থেকে আখিরাতে তৈরি করব, এটা আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে জানিয়েছে। বলেন জানিয়েছে কিনা? সব লেখা আছে। একটা সন্তান দুনিয়া থেকে ভূমিষ্ঠ হওয়া থেকে শুরু করে, একজন মানুষ সকালবেলা ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত কি করতে হবে, আমার আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার রাসূলের আদর্শের মধ্যে সব আছে না নাই? সব আছে। এত সুন্দর আখলাক আমার নবীকে আল্লাহ পাক দান করেছেন, কিন্তু তারপরেও আমরা নবীর উম্মত হয়েছে ঠিক,
আমরা শুধুমাত্র নামে মুসলমান, কিন্তু আমাদের আদব আখলাক কথাবার্তা চাল চলন উঠা বসা দেখলে মনে হবে না আমরা মুসলমানের সন্তান। আমরা যা উপার্জন করি, অনেকে আছে সরকারি চাকরিজীবী, রোড একটা স্যাংশন হবে, তার টেবিলের মধ্যে ঘুষ না দিলে সে ফাইলে সই করবে না। তো ঠিকাদার নিয়ে গেছে ঘুষ দেওয়ার জন্য, তখন ওই কর্মকর্তা বলতেছে আমি ঘুষের টাকা হাতে গ্রহণ করি না, আমার ড্রয়ারের মধ্যে রেখে চলে যান। মানে ঘুষের টাকা সে হাতে নেয় না, ড্রয়ারে রাখতে বলতেছে। তো হাতে নিলে যে কথা, ড্রয়ারে রাখা তো একই কথা। কথা বলে না, ঠিক কিনা? আমরা হালাল ফুড খুঁজি, যে কোন দোকানে হালাল খাবার পাওয়া যায়। যদি শোনায় যে কোন দোকানের মধ্যে কুকুরের গোস্ত বিক্রি হচ্ছে, ছি ছি ছি, কুকুরের গোস্ত তো আমাদের জন্য হারাম। আমরা হালাল ফুড খুঁজে খুঁজে খাই, কিন্তু যে পয়সা দিয়ে আপনি হালাল ফুড ক্রয় করতেছেন, এই পয়সাটা হালাল না। তো যেটা হারাম পয়সা, হারাম পয়সা দিয়ে আপনি যতই হালাল জিনিস কিনেন না কেন, ওইটা কি আর হালাল থাকবে না, হারাম হয়ে যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক ব্যক্তি অনেক দূর থেকে 3 মাস পায়ে হেঁটে সফর করে খানে কাবার মধ্যে এসেছে, এবং খানে কাবার দরজা ধরে গিলাফ ধরে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। নবীজি বলেন, মাতআমুহু হারাম, মালবাসুহু হারাম, ওয়া গুযিয়া বিল হারাম। সে যা খায় হারাম খায়, যা পড়ে আছে হারাম পড়ে আছে, হারামের মধ্যে বসবাস। হারামের মধ্যে বসবাস করে খানে কাবা ধরে ধরে কাঁদলে কি আল্লাহ ক্ষমা করবেন? না। সুতরাং ময়লার মধ্যে থেকে যতবারই গোসল করেন না কেন, ময়লা পরিষ্কার হবে না। আগে ময়লা থেকে বের হয়ে আসতে হবে। ময়লা থেকে যখন বের হয়ে আসবেন, গোসল করলে তখন আপনি পাক হবেন। কিন্তু ময়লার মধ্যে থেকে যতবার গোসল করেন না কেন, আপনি পাক হতে পারবেন না, ময়লা আপনার শরীরে লেগেই থাকবে। ঠিক একইভাবে ইবাদত বন্দিগি আল্লাহ দরবারে তখন কবুল হবে যখন গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারবেন। এবং যারা গুনাহের মধ্যে আসক্ত হয়ে গেছেন, মোবাইল ফোনের মধ্যে গুনাহ করছেন, ক্লাসের মধ্যে পড়তে গিয়েছেন, সেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা, আপনি আপনার ক্লাসমেটদের সাথে গুনাহ করছেন, মজার ছলে গুনাহ করছেন, হাসি ঠাট্টা তামাশার মধ্যে গুনাহ করছেন। ঘরের মধ্যে আসেন, ঘরের মধ্যে ভাবির সাথে আড্ডা দেন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, তাদের সাথে আড্ডা দেন। আপনি পর্দা মেনটেন করেন না, আপনি এটাকে গুনাহকে গুনাহ মনে করেন না। মনে রাখবেন, আপনি যখন গুনাহকে গুনাহ মনে না করে এইভাবে গুনাহের মধ্যে থাকবেন, তখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কোন ইবাদত বন্দিগি রিয়াজত সাধনা কবুল করবে না, বরং ইবাদতের রূহ যেটা, ইবাদতের আনন্দ যেটা, মজা যেটা, এই মজা ছিনিয়ে নেওয়া হবে। আপনি নামাজ তো পড়বেন ঠিক, কিন্তু মনে হবে নামাজ পড়ার পরেও নামাজের মধ্যে কোনো রূহ নাই, কোনো শান্তি নাই, কোনো তৃপ্তি নাই। অনেকে আমাদেরকে বলেন, হুজুর নামাজ তো পড়ি, কিন্তু নামাজের মধ্যে কোনো আনন্দ পাই না কেন? কারণ আপনি হারামের মধ্যে বসবাস করেন, যার কারণে নামাজের আনন্দ আল্লাহ পাক আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আর যদি গুনাহ থেকে বেঁচে নামাজ পড়েন, তখন দেখবেন নামাজের মধ্যে কি শান্তি, কি তৃপ্তি। আমার নবী বলতেন, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজ আমার চক্ষুকে ঠান্ডা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আর আমরা নামাজের মধ্যে তাড়াহুড়া করি, ব্যবসার হিসাব কিতাব শুরু হয়ে যায়, দোকানের চিন্তা, সন্তানের চিন্তা, বাজারের চিন্তা, সব চিন্তা মাথার মধ্যে। কেন? নামাজে দাঁড়িয়ে আছেন, এত চিন্তা কেন আসলো, কোথেকে আসলো? কারণ আপনি তো থাকেন গুনার মধ্যে, যার কারণে নামাজের মধ্যে তখন আপনার কোনো শান্তি নাই, নামাজের তৃপ্তি নাই, নামাজের মধ্যে মনোযোগ পান না। অথচ আল্লাহ পাক ইরশাদ করেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারা কামিয়াব যারা ঈমানদার এবং নামাজের মধ্যে খুশু খুদুর সাথে নামাজ আদায় করে। আপনি কতটুকু ঈমানদার, এটা পরীক্ষা করার জন্য আজকে নামাজে দাঁড়াবেন। নামাজে দাঁড়িয়ে দেখবেন যে আপনি নামাজের মধ্যে আনন্দ পান কিনা। যদি আনন্দ না পান, তখন বুঝবেন যে আপনি আল্লাহকে নারাজ করেছেন। আর যদি নামাজ পড়ার পরে বারবার নামাজ পড়তে মনে চায়, তখন বুঝবেন আল্লাহ আপনার নামাজকে কবুল করে নিয়েছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা নিজের সাথে নিজে একটু পরীক্ষা করেন, কারণ সময় বেশি বাকি নাই। আপনি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার আপনাকে টেস্ট দিয়েছে। কেন দিয়েছে? কারণ আপনার চিকিৎসা করার জন্য আমি টেস্ট করে আপনাকে বুঝতে হবে, এক্সামিনেশন দিয়ে, যে আপনার কি রোগ হয়েছে। রোগটাকে আগে যাচাই করতে হবে। রোগ যখন নির্ধারিত হবে, তখন চিকিৎসা সঠিকভাবে করা যাবে। এই জন্য আজকে আপনি কত বড় গুনাহগার, আল্লাহকে আপনি রাজি করতে পেরেছেন না আল্লাহ আপনার প্রতি নারাজ আছে?
এটা প্রমাণ করার জন্য যখন নামাজে দাঁড়াবেন, দেখবেন নামাজের মধ্যে আপনি শান্তি ফিল করেন কিনা, তৃপ্তি ফিল করেন কিনা, নামাজের মধ্যে মনোযোগের সাথে নামাজ পড়তে পারেন কিনা। যদি পারেন তখন বুঝবেন যে আপনার নামাজ কবুল হয়েছে। আর অধিকাংশ মানুষ নামাজের মধ্যে আনন্দ পায় না, ইবাদতের মধ্যে তৃপ্তি পায় না। ইবাদত যখন করে তাড়াহুড়া করে, মসজিদে ঢুকলে তাড়াতাড়ি বের হয়ে যাওয়ার চিন্তা, কোরআন তেলাওয়াত শুরু করলেই তাড়াতাড়ি শেষ করার চিন্তা। তখন বুঝতে হবে যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নারাজ করেছেন, যার কারণে ইবাদতের তৌফিক আল্লাহ আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। মোবাইলের ফোনের মধ্যে আমাদের ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, কিন্তু নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াই তখন তাড়াহুড়া করতে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে সৃষ্টি করার একটা মাকসাদ আছে, উদ্দেশ্য আছে। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন লিয়াবুদুন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আমরা সৃষ্টি হয়েছে ইবাদতের জন্য। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে। রমজান মাসে 1 মাস রমজান রোজা ফরজ করা হয়েছে। নির্দিষ্ট সম্পদের উপরে 1 বছর আনতে যাকাত ফরজ করা হয়েছে। সামর্থ্যবানদের উপরে জীবনে একবার হজ ফরজ করা হয়েছে। আল্লাহ পাক বলে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার বান্দা যা পারবে না আমি কখনোই কোনো কাজ আমার বান্দার উপরে চাপিয়ে দেই না। আল্লাহ যদি বলতেন যে 24 ঘন্টার মধ্যে 50 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমাদের কিচ্ছু করার ছিল না। কিন্তু আল্লাহ পাক বললেন হাবিব 5 ওয়াক্ত নামাজ নিয়ে যান, আপনার উম্মত পড়বে 5 ওয়াক্ত নামাজ, আমি আল্লাহ দান করব 50 ওয়াক্তের সওয়াব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। রমজান মাসে রোজা আছে একটা, আর একটি রোজার বিনিময়ে আল্লাহ পাক 70টা রোজা সওয়াব দান করে। রমজান মাসে একের বিপরীতে কত? 70। বলেন একের বিপরীতে কত? 70। ঠিক একইভাবে যখন আপনার সামর্থ্য হবে এবং ওই সম্পদ আপনার কাছে 1 বছর থাকবে, 1 বছর পরে ওই সম্পদের উপরে শতকরা 2.5% হারে যাকাত ফরজ। 100 টাকায় 2.5 টাকা, 10,000 টাকার মধ্যে 2.5 টাকা, না 10,000 টাকার মধ্যে 100 টাকার মধ্যে যদি 2.5 টাকা হয়, 1,000 এর মধ্যে কত? 1,000 এর মধ্যে 25 টাকা। এইভাবে 1 লক্ষের মধ্যে 2.5 টাকা, 10 লক্ষের মধ্যে 25,000 টাকা। আপনি বলবেন যে আমি 25,000 টাকা যাকাত দিব, আর 25,000 টাকা তো তখন যাকাত দিতে হবে যখন আল্লাহ আপনাকে 10 লক্ষ টাকার মালিক বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটাকে আমাদের জন্য কঠিন না সহজ? সহজ। কিন্তু আমরা এই সহজ আমলটা করতে চাই না। সম্পদ যখন আমাদের হাতে চলে আসে আমরা সম্পদের লোভে পাগল হয়ে যাই, সম্পদ দিতে চাই না। আবার যারা দান করে, দান করার সময় এমন জিনিস দান করে যেটা অকেজু হয়ে গেছে। সামনে শীতকাল আসতেছে, দেখবেন অনেকে ঘরে গিয়ে বলবে আমার পুরান জামা কাপড়গুলি কোথায় আছে বের করো। যখন পুরান জামা কাপড় বের করবে, শীতের কাপড় বের করবে, দেখবে যেটা ফাড়া, যেটা ছিঁড়া, ময়লা হয়ে গেছে, যেটা নিজে পড়তে পারবে না, এটা বলবে এটাকে মানুষকে দিয়ে দাও। আরে যেটা আপনি পড়তে পারেন না এটা আরেকজন কেমনে পড়বে? কথা বলেন না ঠিক না? যেটা আপনি পড়তে পারেন এটা আরেকজনকে দান করেন। মানুষ দান করার সময় চিন্তামারি করে এমন ভাবে ছোট লোকই করে। কেমন? মানে ব্যাগের মধ্যে 200 টাকা, 100 টাকার নোট আছে 2টা, একটা কসকস করতেছে আর একটা ময়লা লেগে আছে। এখন ভিক্ষুক আসছে ভিক্ষা দেওয়ার জন্য। এখন আপনি যখন দান করবেন তখন কসকসের নোটটা দেয় না, ময়লা নোটটা দেয়। কথা বলেন না ঠিক কিনা? অথচ যেটা কসকস করতেছে এটাও তো খরচ করতেই হবে, এবং এটা 100 টাকারটা 200 টাকা বিক্রি করতে পারবেন না। 100 টাকাটা 100 টাকাই, এটাও 100 টাকার নোট, যেটা ময়লা হয়ে আছে ওইটাও 100 টাকার নোট, কিন্তু মানুষ দেওয়ার সময় ময়লাটা দেয়। আল্লাহ পাক বলে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমাদের দান ততক্ষণ কল্যাণ পর্যন্ত পৌঁছতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা যেটা নিজের জন্য ভালোবাসো এটা খরচ না করবে। যেটা নিজের জন্য ভালোবাসেন, সামনে শীত আসতেছে, আপনার ঘরের মধ্যে যদি 2টা কম্বল থাকে চেষ্টা করবেন একটা কম্বল আল্লাহর বান্দাকে দেওয়ার জন্য। রাস্তার মধ্যে পড়ে আছে, কোনো মা বাবা নাই, এতিম সন্তান, তাকে একটা কম্বল যদি আপনি দিয়ে সহযোগিতা করেন, আপনি যদি তাকে একটি কম্বল দিয়ে সহযোগিতা করতে পারেন, আর সহযোগিতা করার পরে এটা মনে করবেন না যে আপনি তাকে সহযোগিতা করেছেন,
বরং আপনি এটা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আপনাকে সহযোগিতা করার তৌফিক দান করেছে। নয়তো এমনও হতে পারতো যে আজকে আমাদেরও হয়তো রাস্তার মধ্যে কম্বলের জন্য বসে থাকতে হতো। আমরা শীতকালের মধ্যে আমরা আবদ্ধ ঘরে কম্বল দিয়ে শীত মানানো কঠিন হয়ে যায়, তখন আপনি দেখবেন রাস্তার মধ্যে কত মানুষ থালা বিছিয়ে ঘুমিয়ে আছে, কিন্তু শরীরে শীত মানানোর জন্য সামান্য কোনো কাপড়ও নেই। মেহেরবানি করে প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গা থেকে আমরা একটু চেষ্টা করি, আমাদের জন্য কঠিন কিছুই নয়। আপনি আরেকজনের জন্য রাস্তা সহজ করে দেন, আমার আল্লাহ আপনার রাস্তাকে সহজ করে দেবে। সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করেন যে দুনিয়াতে তার ভাইকে সাহায্য করে, আমার আল্লাহ তাকে সাহায্য করে। দুনিয়ার মধ্যে কেউ যদি কোনো কারো মানুষের বিপদকে সরিয়ে দেয়, কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেয়, আমার আল্লাহ তার বিপদকে কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এক বুজুর্গ রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ দেখলো এক যুবক শরাব পান করে ডাস্টবিনে পড়ে আছে, ময়লার মধ্যে পড়ে আছে। তো এই বুজুর্গের বড় মায়া লেগেছে, আরে আল্লাহর বান্দা এইভাবে ডাস্টবিনে পড়ে থাকবে। তো সে কি করলো, তার মুখটা মুছে দিল, সাফ করে দিল এবং নিজের একটি চাদর দিয়ে তারপরে ঘরে চলে গেল। রাত্র যখন গভীর হয়েছে, ওই বুজুর্গ যখন মসজিদে এসেছে নামাজ পড়ার জন্য, উনি আসার পরে দেখে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উনি আসার আগে ওই যুবক মসজিদে চলে এসেছে। আরো জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তখন উনি বলতেছে, আরে আল্লাহ, কালকে রাত্রে দেখলাম সে ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, আর এখন আমি মসজিদে আসার আগে সে মসজিদে চলে এসেছে। আল্লাহ কারণটাকে বুঝতে পারলাম না। তখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ওলি আল্লাহকে গায়ব থেকে ইলহাম করেছে, বান্দা তুমি আমার বান্দার মুখ সাফ করে দিয়েছো, আমি তার কলব সাফ করে দিয়েছি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে একজন আরেকজনকে সাহায্য করি, আল্লাহ পাক বলে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেক কাজের মধ্যে একজন আরেকজনকে সাহায্য করো, গুনাহের মধ্যে একজন আরেকজনকে সাহায্য করিও। আজকে দেখি আমরা অনেকের বন্ধু বান্ধব গুনাহের মধ্যে লিপ্ত, আবার বাকি বন্ধুরা মিলে তাকে সাহায্য করে। অনেক বোন তার বোনকে অবৈধ কাজের মধ্যে সাহায্য করে, অনেক বান্ধবী তার বান্ধবীকে গুনাহের কাজের মধ্যে সাহায্য করে। অথচ আমাদের উচিত ছিল আমাদের বন্ধু, আমাদের ভাই, আমাদের বোন যারা বিপদগামী হয়ে যাচ্ছে, যারা ভুল পথে যাচ্ছে, তাদেরকে সঠিক তথ্য দিয়ে, সঠিক কথা বলে, ইসলামের মাধ্যমে তাদেরকে সঠিক রাস্তা পরিচালিত করা আমাদের দায়িত্ব ছিল। আমরা সেটা করতে পারি নাই। প্রিয় হাজরিন, সময় খুবই কম। বিশেষ করে আমার যুবক ভাইদেরকে বলবো, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা হাবিবুল্লাহ আশ-শাবু তাইবু হাবিবুল্লাহ। যুবক, এই যৌবন বয়সকে কাজে লাগান, কারণ বৃদ্ধ অবস্থায় ইবাদত করলে আল্লাহ খুশি হয়, কিন্তু আমার নবী বলেন যৌবন বয়সে ইবাদত করলে আল্লাহ যতটা খুশি হয়, বৃদ্ধ অবস্থায় ইবাদত করলে এতটা খুশি হয় না। যখন যুবক যৌবন বয়সে ইবাদত করে, তখন আল্লাহর আরশে আজিম খুশিতে কাঁপতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আনা হাবিবুল্লাহ আশ-শাবু তাইবু হাবিবুল্লাহ। আমি যেমন আল্লাহর বন্ধু, যেই যুবক বয়সে আল্লাহর ইবাদত করে, ওই যুবক আল্লাহর বন্ধু। আমরা এই যৌবন বয়সটা কি গুনার মধ্যে কাটাবো না ইবাদতের মধ্যে? বলে না কিসের মধ্যে? ইবাদতের মধ্যে। এবং ইবাদত শুধু নামাজ আর রোজার নাম ইবাদত নয়। 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল উপার্জন করেন, এবং হালাল যখন উপার্জন করবেন, আল্লাহর দরবার যখন বলবেন, আল্লাহ তুমি আমার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করো, আমি তোমার দেওয়া রিজিক খেয়ে তোমার ইবাদত করব, তোমার দেওয়া রিজিক খেয়ে তোমার বান্দাকে সাহায্য করব। তখন সকাল থেকে সন্ধ্যা আপনি যে চাকরি করেন, আপনি যে ব্যবসা করেন, আপনি যে কাজ করেন না কেন, ওই কাজটা ইবাদত হয়ে যাবে। ওই কাজটা কি হয়ে যাবে? কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত। নবীজি ইরশাদ করেন, প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর নির্ভর করে। আল উমুরু বিমাকাসিদিহা। আপনি রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার আগে নিয়ত করে ঘুমান, আল্লাহ ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল আমি আজকে ফজর নামাজ অবশ্যই পড়ব। রাত্রিবেলা ফজর নামাজ পড়ার নিয়ত নিয়ে ঘুমাতে গেছেন, কোন কারণে আপনি ফজর নামাজটা পড়তে পারেন নাই, কিন্তু ফজর নামাজ না পড়লেও নিয়তের কারণে আল্লাহ ফজর নামাজের সওয়াব দান করে দিবেন। কিন্তু আপনি নিয়ত করলেন, হ্যাঁ নামাজটা অবশ্যই পড়বো, আর অ্যালার্ম দিলেন সকাল 9টা বাজে, মানে নিয়তটা পাক্কা নিয়ত না।
মোবাইলে অ্যালার্ম দিচ্ছেন কয়টায়? সকাল 9টায়। আর মনে মনে যদি বলেন আমি ফজর নামাজ পড়বো, তাহলে এটা কি নিয়ত করা হয়? না, এটা না নিয়ত নয়। নিয়ত মানে হ্যাঁ আল্লাহ অবশ্যই আমি করব, কিন্তু কোনো কারণে যদি মিস হয়ে যায় এবং সকালবেলা ওঠার পরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনি একটু রওনা জারি করেন, এমন হতে পারে আল্লাহ আপনার বিগত জীবনের যত ফজর নামাজ কাজা হয়েছে সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। একবার এক সাহাবী ফজর নামাজ মিস হয়ে গেছে, 2-4 দিন পরে আবার একই অবস্থা, ফজরের আজান হয়েছে কিন্তু উনি ঘুম থেকে জাগ্রত হচ্ছে না। এক ব্যক্তি এসে ওনাকে ডেকে দিল, এই তাড়াতাড়ি উঠেন। তো উনি যখন উঠলেন তখন বললো ফজরের নামাজের সময় হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি ফজর নামাজটা পড়েন। তো উনি ওই ব্যক্তিকে খুব শুকরিয়া আদায় করলো যে ভাই তুমি আমার বড় উপকার করেছো, যে ফজর নামাজ মিস হয়ে যাচ্ছিল তুমি আমাকে ডেকে তুলেছো, তো তোমার প্রতি আমি বড়ই কৃতজ্ঞ। তো তোমার পরিচয়টা একটু বলো। বলে আমার পরিচয় বলা যাবে না। বলে না, তুমি আমাকে এত উপকার করেছো, আমি তো আল্লাহ তাআলা তোমার জন্য দোয়া করবো, তোমার পরিচয়টা একটু বলো। বলে আমার পরিচয় হচ্ছে, আমার নাম মিস্টার ইবলিস। মিস্টার, তো ইবলিসের কাজ তো মানুষকে নামাজ থেকে বিরত রাখা। এখন ওই সাহাবী অবাক হয়ে গেলেন যে তুমি শয়তান হয়ে ইবলিস হয়ে কেন আমাকে নামাজে ডেকেছো? তোমার কাজ তো নামাজ থেকে মানুষকে বিরত রাখা। বলে আমি এই জন্য আপনাকে ডেকে তুলেছি, কারণ 2-4 দিন আগেও আপনি এইভাবে ফজরের নামাজ কাজা করেছেন। আমি তখন আপনাকে এমন সেবা করেছি, এমন পা টিপেছি, আপনি ফজর নামাজ টের পান নাই। আপনি যখন ঘুম থেকে জাগ্রত হয়েছেন, এই নামাজ মিস হওয়ার কারণে আপনি এমন কান্নাকাটি করেছেন, আল্লাহ তারপর এত রোনাজারি করেছেন, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কান্নাকাটি করার কারণে আপনার অতীতে যত ফজর নামাজ কাজা হয়েছে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। এই জন্য আমি তাড়াতাড়ি আপনাকে ডাইকা তুলছি। আজকে যদি আবার কান্নাকাটি করেন, না জানি আমার আল্লাহ আবার কোন গুনাহ মাফ করে দেয়। আল্লাহ যেন গুনাহ মাফ করতে না পারে, এই জন্য আগেই ডাইকা তুলছি। আপনি একত্র করেন, এটাই ভালো। মেরে হাজরিন, আমরা নামাজ পড়বো, হ্যাঁ শয়তানের ধোঁকায় যদি পড়ে যায় তখন সাথে সাথে শয়তানের কথাই চললে হবে না, বরং আল্লাহ তাআলার রোনাজারি করতে হবে, কান্নাকাটি করতে হবে। আমার আল্লাহ রহমানুর রহিম, আমার আল্লাহ চাইলে যে কোনো গুনাহ আমাদেরকে মাফ করে দিতে পারে কি পারে না? বাদশাহ সুলতান মাহমুদ গজনবী, তার একজন দাস ছিল, কৃতদাস বা খাদেম বলেন। সেই খাদেমের নাম ছিল আয়াস। আয়াসকে বড় ভালোবাসতো, কিন্তু মন্ত্রীরা এটা পছন্দ করতো না। মন্ত্রীরা বলল যে আপনি আয়াসকে তো ভালোবাসেন, আমরা মন্ত্রী, আমাদেরকে তো ভালোবাসেন না। তো বাদশা পরীক্ষা করার জন্য বললেন, ঠিক আছে শোনো, আমি আয়াসকে কেন ভালোবাসি এখন প্রমাণ হবে। বাদশা কয়েকটা মণিমুক্তা নিয়ে আসলো এবং মণিমুক্তাগুলি একটা কুয়ার মধ্যে ঢেলে দিল। বলে মন্ত্রী যারা আছো, তোমরা এই কুয়ার নিচ থেকে আমার মণিমুক্তাগুলি উদ্ধার করে নিয়ে আসো, কিন্তু শর্ত হচ্ছে তোমাদের কাপড় ভিজতে পারবে না। কি ভিজতে পারবে না? এখন পানির ভিতরে নামলে তো কাপড় ভিজবেই, কথা বলেন ঠিক না? যারা মিছিলে এসেছেন মেহরবানি করে আসেন, স্লোগান বন্ধ করেন এবং আপনারা আপনাদের আসন গ্রহণ করেন। দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले। अल्लाहुम्मा मुहम्मद वाला आले सय्यिदिना। যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে যান, সামনের খালি জায়গাগুলি পূরণ করে বসুন। সামনের ভিতরে অনেকগুলি চেয়ার ফাঁকা আছে, মেহরবানি করে একটু সামনের দিকে আসেন, সামনের ফাঁকা জায়গাগুলি আগে পূরণ করে তারপরে বসেন। মেয়েরা হাজারিন, আমি বলছিলাম সুলতান মাহমুদ গজনবীর কথা। মন্ত্রী পরিষদের সদস্যরা বলল, কুয়ার মধ্যে যদি ঝাঁপ দিতে হয় তাহলে পানি অবশ্যই আমাদের পোশাকের মধ্যে লাগবে। এখন সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু যখন এই সংবাদ গেল আয়াজের কাছে, আয়াজ এক মুহূর্ত দেরি করে নাই, আয়াজ সাথে সাথে ঝাঁপ দিয়ে কুয়ার নিচ থেকে মণিমুক্তাগুলি উদ্ধার করে বাদশার হাতে তুলে দিয়েছে। বাদশা বলতেছে, আমি তো বলেছিলাম
মণিমুক্তাগুলি উদ্ধার করতে হবে, কিন্তু কাপড় ভিজতে পারবে না। শুধুমাত্র কাপড় ভিজে গেছে। তখন আয়াজ বলছে, বাদশাহ আপনি দুইটা হুকুম করেছেন, এক মণিমুক্তাগুলি উদ্ধার করতে হবে, দুই কাপড় ভিজতে পারবে না। বাদশাহ আমি আপনার একটা হুকুম পালন করেছি, আরেকটা হুকুম পালন করতে পারি নাই। যা পালন করেছি সেটা গ্রহণ করেন, যা পালন করতে পারিনি সেই জন্য ক্ষমা করে দেন। ঠিক একই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিকে আমাদের জন্য ইবাদতের কথা বলেছেন, আরেক দিক দিয়ে শয়তান আমাদের পিছনে ওয়াসওয়াসা দেওয়ার জন্য আছে। ইবাদত করতে করতে যদি কখনো শয়তানের ধোঁকায় পড়ে যান আর আল্লাহর দরবারে যদি ক্ষমা চেয়ে ফেলেন, আল্লাহ ইবাদত করেছি, শয়তানের ধোঁকায় পড়ে গেছি, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, আমার আল্লাহ রহমানুর রহিম ক্ষমা করে দিতে পারে কি পারে না? লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে দুনিয়া এবং আসমানের মধ্যে, জমিন আসমানের মধ্যে যত গুনাহ আছে, আমার আল্লাহ চাইলে এক মুহূর্তে তার বান্দার গুনাহগুলি ক্ষমা করে দিতে পারে কিনা? আমাদের গুনাহ যদি সমুদ্রের ফেনার চেয়েও বেশি হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করার মতো তওবা করো, গুনাহ থেকে তওবা করো, গুনাহ থেকে ফিরে আসো। তোমার চোখের পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। আত্তাইবু মিনাল যামবি কামান লা যামবা লা, যে একবার খারেজ ভাবে তওবা করে আমার আল্লাহ তাকে এমন ভাবে ক্ষমা করে দেয় মনে হয় সে অতীত জীবনে কোনো গুনাহ করে নাই। প্রিয় হাজরিন, মুদ্রা কথা হচ্ছে, মূল বিষয় হচ্ছে, এই দুনিয়া হচ্ছে কয়েক দিনের মাত্র, 2 দিনের দুনিয়া। আমরা দুনিয়ার মধ্যে থাকবো, কিন্তু দুনিয়ার জন্য পাগল হব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান নাযরা ইলা দুনিয়া নাযরাল হুব্বি আখরাজাল্লাহু তাআলা মিন কলবিহি নূরাল ইয়াকিনি ওয়াল জুহুদ। যে দুনিয়াতে ভালোবাসার নজরে দুনিয়ার দিকে তাকায়, তার অন্তরে তাকওয়ার নূর, পরহেজগারিতার নূর আল্লাহ কেড়ে নেয়। নাউযুবিল্লাহ বলেন। সুতরাং দুনিয়ার মধ্যে ভালোবাসা, প্রেমের নজরে দুনিয়ার দিকে তাকাবেন না, কারণ এই দুনিয়ার মায়া মিছে মায়া, সব কিছু হচ্ছে ধোঁকা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই জন্য দুনিয়ার মধ্যে যতদিন আমরা থাকবো, আমাদের মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হওয়ার আগেই প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ এবং তার রাসূলের জন্য ব্যয় করতে হবে। কথা বলে ঠিক কিনা? তাহলে আপনার সকাল থেকে সন্ধ্যা যা কাজ আপনি করবেন, ব্যবসা আপনি করবেন, উপার্জন যা করবেন, এটাও আপনার জন্য ইবাদত হয়ে যাবে। আমার পীর মুর্শিদ হুজুর আল্লামা তাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন, ঘর যখন দালান যখন নির্মাণ করো, তখন মানুষ দক্ষিণে হাওয়া খাওয়ার জন্য দক্ষিণ দিকে জানলা করে। তো হুজুর বললেন যে দক্ষিণ দিকে তোমরা জানলা রাখবা, কিন্তু নিয়ত করো যে দক্ষিণ দিকে এই জন্য জানলা রাখবো যেন দক্ষিণ দিক থেকে মুয়াজ্জিনের আযানের কণ্ঠ শোনা যায়। তখন তোমার মুয়াজ্জিনের আযানের কণ্ঠ তুমি শুনবে, আযানের আওয়াজও তোমার ঘরে আসবে, দক্ষিণের হাওয়াও তোমার ঘরে বলেন আসবে কিনা? আসবে। এই জন্য এইভাবে যেন আমরা দুনিয়ার মধ্যে থাকি। প্রিয় হাজরিন, আমি আপনাদের খেদমতে আরজ করছিলাম এবং সর্বশেষ আপনাদের কাছে আরজ করব, আমার যুবক ভাইদেরকে বিশেষ করে গুনাহ থেকে নিজেকে হেফাজত করেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি নারাজ হয় যখন বান্দা আল্লাহর নাফরমানি করে, যখন গুনাহ করে। গুনাহ করা অবস্থায় গুনাহ থেকে তওবা না করে যদি কবরে চলে যায়, আমার আর আপনার জিন্দেগি বেকার হয়ে যাবে। এই জন্য গুনাহকে এমন ভাবে ভয় করেন, আগুনকে যেভাবে ভয় করেন, বাপকে যেভাবে ভয় করেন, সাপকে যেভাবে ভয় করেন, যেভাবে বিষাক্ত প্রাণী থেকে আমরা নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করি, ঠিক একইভাবে আমাদেরকে গুনাহ থেকে এইভাবে নিজেকে বাঁচাতে হবে। আর জায়গায় জায়গায় আল্লাহ তাকওয়ার কথা বলেছেন, আল্লাহর ভয়ের কথা বলেছেন 258 জায়গায়। বলেন কয় জায়গায়? 258 জায়গায় আল্লাহকে ভয় করে। বলবেন হুজুর আল্লাহকে কেন ভয় করব? কারণ যে যাকে ভয় করে সে তাকে নারাজ করতে চায় না। কারণ আপনার বাবা যদি আপনার উপরে নারাজ থাকে, মা যদি নারাজ থাকে, আপনি সারাদিন যত কাজ করেন না কেন, কোন কাজের মধ্যে শান্তি আসবে না। যে মা আমার প্রতি নারাজ, সারাদিন পেরেশানির মধ্যে থাকবেন যে আমার মা তো আমার প্রতি নারাজ। আপনার স্ত্রী যদি আপনার প্রতি নারাজ থাকে, আপনি যত কামাই করেন না কেন, আপনার কোন কাজের মধ্যে শান্তি আসবে না, যে আমার ঘর বলি আমার প্রতি নারাজ হয়ে আছে। ঠিক একইভাবে মাকে নারাজ করলে যেভাবে আমরা শান্তিতে থাকতে পারি না,
গুনাহ করার পরে যদি আপনার ভিতরে অস্থিরতা তৈরি হয়ে যায় যে আমি তো গুনাহ করে ফেলেছি, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা, মনে রাখবেন এই ভয় যদি আপনার অন্তরে থাকে, অবশ্যই আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। কিন্তু গুনাহ করার পরে অনেকে আছে গুনাহকে গুনাহ মনে করে না, গুনাহ করেছে তওবা করার কথা মনেও নাই, যে আমি তো গুনাহ করে ফেলেছি। মনে রাখবেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে গুনাহ করার পরে গুনাহকে গুনাহ মনে করে না, এটা হচ্ছে মুনাফিকের আলামত। এটা আমলি নিফাক, আমলি মুনাফিক। আপনি মুনাফিকের আলামত আপনার মধ্যে পাওয়া গেছে যে গুনাহকে গুনাহ মনে করেন না। আবার অনেকে বলে হুজুর গুনাহ তো করেছি, কিন্তু গুনাহ থেকে কেমনে বাঁচবো? আমার গুনাহ থেকে বের হয়ে আসার মন ইচ্ছা তো আছে ঠিক, কিন্তু কোনো উপায় নাই। মনে রাখবেন এখন হয়তো গুনাহ থেকে বের হওয়ার উপায় আপনি মনে করতেছেন নাই, কিন্তু যেদিন মালাকুল মউত আসবে সেদিন অবশ্যই বের হয়ে আসতে হবে। আপনি বলেন হুজুর আমার ব্যবসার মধ্যে এখন হারাম হালাল মিক্সড হয়ে গেছে, ব্যবসার মধ্যে আমি সুদি কারবার করি, এখন আমি তো এই কারবার থেকে বের হতে পারছি না। অনেকে আবার বলেন হুজুর আমি তো এখন হারাম রিলেশনশিপের মধ্যে জড়িয়ে পড়েছি, এমন ভাবে জড়িয়ে পড়েছি এখন এখান থেকে আর বের হওয়ার উপায় নাই। আবার অনেক এই কথাও বলেন যে আমি কি আরেকজনের মন ভাঙতে পারি? আমি তো তার সাথে হারাম রিলেশনশিপের মধ্যে আছি, এখন আমি যদি তাকে ছেড়ে দেই, ব্রেকআপ করে ফেলি, তখন তার মন ভাঙবে না? এখন আপনি তার মন রক্ষার কথা চিন্তা করলেন, আল্লাহর কথা একবার চিন্তা করলেন না? আমি আর আপনি বলছি আমি গুনাহ থেকে কি করে বের হব, গুনাহ থেকে বের হওয়ার কোন রাস্তা আমার জানা নাই। আপনি গুনাহ থেকে এখন যদি বের হতে নাও পারেন, যেদিন মালাকুল মউত আসবে সেদিন সবকিছু থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। সেদিন আপনার ব্যবসা আর আপনার ব্যবসা থাকবে, আপনার স্ত্রী আর আপনার স্ত্রী থাকবে, কিছু থাকবে না। সুতরাং মালাকুল মউত আসার পরে তো অবশ্যই আমাদেরকে সবকিছু থেকে বিচ্ছিন্ন হতে হবে। মালাকুল মউত আসার আগে আমাদেরকে হারামের সাথে বিচ্ছিন্ন হওয়া দরকার। এবং কি করে আমরা হারাম থেকে বিচ্ছিন্ন হতে পারবো? আল্লাহ পাক ইরশাদ করেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। তুমি আমি আল্লাহকে ভয় করো, গুনাহ থেকে বাঁচার রাস্তা আমি আল্লাহ তৈরি করে দেব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ যেন আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। একটু মুহাব্বতের আওয়াজে বলুন আমিন। এবং আজকের মাহফিল আল আলফাল যুব সংগঠনের ভাইরা ইন্তজাম করেছে, আমি ওনাদের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাইদের আজকের এই মাহফিল আয়োজন কবুল এবং মঞ্জুর করে আমার এই যুবক ভাইদের অন্তরের মধ্যে ঈমানের নূর, তাকওয়ার নূর যেন দান করে, সকলে বলুন আমিন। এবং আজকের মাহফিলকে তারা যেভাবে সুন্দর করে